হ্যালো বন্ধুরা, আমি কণিকা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দিনটা ছিল বৃহস্পতিবার, যেটা শুক্রবারে শেয়ার করার কথা ছিল। তো শুক্রবারে অনেক ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি, তো তাই জন্য শনিবার দিন শেয়ার করতে আজ শেয়ার করতে হচ্ছে। তো যাই হোক, সকালবেলা উঠে বাবার জন্য রুটি করে দিয়েছিলাম। মার তো শরীর ভালো নয় ওরার জন্য। তো তারপরে আমি চাটা খেয়ে মাকে চাটা করে দিয়ে এই দুজন চা খেয়ে তারপরে আমি চান করতে গেছিলাম। মাম্মাম ঘুমিয়েছিল, মা একটু খেয়াল রাখছিল। তো চান করে আস্তে আস্তে 2 বালতি কাপড় কেচে আসতে মাম্মাম এখানে উঠে পড়েছে। ওই জন্য মা কষ্ট করে ওই যে মাম্মামের কাপড় সব বেরিয়েছিল সব শুকিয়ে দিয়ে এলো। আর আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এখানে দেখো আজকে হবে বাঁধাকপি তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তরকারি হবে, বাঁধাকপি তরকারি, একটা নিম ঝাল হবে নিরামিষের মধ্যে বড়ি টড়ি দিয়ে, আর হবে তোমার আলু ভাতে পড়বে। তো যাই হোক, সেখানে বাঁধাকপি কাটা আমার কমপ্লিট হয়ে এখানে আমি চলে এসেছি একটু জিরা ধনে আর আদা বাটতে। যেহেতু নিরামিষ তরকারি বাঁধাকপিতে পড়বে, তো ওটার জন্য এখানে আমি বেটে নিচ্ছি। আর এই শিলনোড়াটা দেখো কত সুন্দর, মানে বাটতেও সুবিধা। আমার শ্বশুরবাড়িতে একটু না সমস্যা হয়, বাটতে পারি না ততটা। যদিও আদাটা কষ্ট করে বাটতে পারি, সর্ষে আমি কোনোটাতে বাটতে পারি না, ঘরেও না সেখানেও না। মিক্সিতে পেস্ট করে দিতে পারবো, কিন্তু বাটতে পারি না, কষ্ট মানে সমান হয় না আমার। তো যাই হোক, সবাই তো সব কিছু আর পারে না। তো যাই হোক, এখানে আমি বেটে নিচ্ছি। আর এটাকে আবার আমি ডবল বাটবো, এমন বাটছি। তো এখানে দেখো একটু তেল দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে ওই যে মশলার বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর বাঁধাকপিটা করে নিলাম। আর নিম ঝোলটা মা একটু কষ্ট করে করেছিল, কারণ আমি পারি না ততটা একটু গোছগাছ করে দিতে। তারপর দেখো এখানে সব গাছগুলো আমি লাগিয়েছি। আগের বছর না তার আগের বছর আমি বাবার বাড়িতে অনেক গাছ লাগিয়েছিলাম। এই সময় মানে এই গাছ লাগানোর সময়টা ছিলাম, তাই জন্য। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা দেখো মার জন্য জ্যেষ্ঠ মধু আরও সব পাতা টাতা তুলসী পাতা আরও মিশিয়ে একটা জুস বানাচ্ছিলাম, মানে চা, লাল চায়ের মতন, যেটাকে আমরা চাও বলি। তো যাতে মার কাশিটা একটু কমে, মার প্রচুর কাশি হচ্ছে। তারপরে আর এক পাশে আমি গরম জল বসিয়েছিলাম, আমি একটু হরলিক্স খাবো বলে। তো হরলিক্স আনা হয়ে আছে, খাওয়ার মতন টাইম পাই না মামামের জন্য। তো যাই হোক, তারপর দেখো রাত্রেবেলা রুটি হলো আর তরকারি হয়েছিল। তো যাই হোক, রুটিটা করে নিচ্ছি এখন। তাই দেখো তোমরা এই ছোটোখাটো মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব প্রত্যেক দিন শেয়ার করার। তো যাই হোক, আমার পেজটাতে শেয়ার করব। তো যাই হোক, কেমন হলো বলো। আর দেখো এই যে এটাকে আমি সত্যি কথা বলছি 2-3 বার ট্রাই করেছি, কারণ আবার প্রত্যেকটা রুটি ফুলে যাচ্ছিলো, ক্যামেরা অন করতে আর রুটি ফুলছে না। তো যাই হোক, একটা লাস্টে আবার ভাগ্যক্রমে ফুলেছে। তো যাই হোক, তারপরে রুটি করে তরকারি তো করা ছিল, আর এখানে সব বাসনপত্র পড়ে আছে, সব মাজবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।